রেডি আজকে যে ইসলাম ভাই এখন কথা কই ভাই আই সাসাদের বিচার কয়টা সাসার বিচার কইলো আজকে ৬০টা তুই এক কাম কর ৬ ৭ ২৮টা বান্ধিলা আচ্ছা নারবো দুইটা বেকাও রাখিলাম ৩০টা বান্ধিলা তেয়ার দাও আমার আন্দাজ ঠিক আছে পুরা ৩০টাও রেডি করছি আমি আচ্ছা পয়লা সাসা কোন বিচারও যাইবা পয়লা মনে হয় মাছ ধরার বিচারকো যাইবা কারণ ইগু বড় এটা জঘন্য ঘটনা ইগু টানা পর্যায়ের অকল হলা বিচারি অকল যাই থাকবা বুঝছত নি ওগু যাইবা পয়লা ওখানেই হব ঘটনা হইল একই টাইমে দুইটা বিচার করে গেছে ওখান একটা কিলা কিতা করবো আমি তো বুঝলাম সাসাজি বাড়াও কোয়া তাই জিকাই লিবাই না কোনটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ইকান চাষা বাড়াইলি জিকাই কিলা রে বা বেটার বাতায় যা রে বুঝছো অত বিচার অত কয়ে এক এক সময় জানি কয় না বেটার মাথা খান কাটিয়া যদি আমার মাথাত লাগাইতাম বেটা তে তো কাম সারছি ইখান ঠিকই কইছো আমি যে সাসার লগে বিচারও যাই বিচারও গেতাম বা টোল দূরে চাই থাকি তাই খিলা যত পয়েন্ট হল বার করুন সব দেখি কিন্তু আমার মাথা তো কিন্তু আমায় না তোর মাথা থামাইলে তো তুই কাট্টুশালি চাষা দিয়ে যাবই থাকলেন এ কাম কর আজকে রাইতার কোনো খাম রাখিস না আজকে রুনিয়া রাউর উলে যাত্রা বুঝছো নি শুনছি নবী বই থাকি যাত্রার দোলা তারা বালা কাহিনি গায় যাইমুনি তুই সাসাজিটো কোনটা কইন চাচাইজে জানতা নাই বুঝছো তুই কইবে তোর মা হবে মা তুই দেখার যাইতে আর আমারে লগে নিরে একলা রাইত খাল তুই ডরাইবে করি আচ্ছা ঠিক আছে তার ফান বানা বালা করি আরে কাম করিস খয়া রিস বালা করি দেখিয়া বুঝছো দেখিস আমার চাচার জিভরা চুন লাগবো ইগুল আমার হইতো না এবার আমি সবসময় চাচার লাগে ফান বানাই খুব খেয়ালেও বানাই ও যে 30টা ও ফকরে 15টা ও ফকরে 15টা লই নিলাম যাই মেলা তুমি একবার খাইলে খাই দাও না আমি আর খাইতাম না তুই যাওনি মানলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তা ও গাউনি জি আমি ও গাও আপনি একা আপনাকে তো ঠিক চিনলাম না। আমার আপনার চেনার কথা না এই গাঁও তাই যে আমি পয়লা আইছি ও আচ্ছা কিতা বিষয় জাগির তো গাইরে না কিতা জি না আমিও কাট্টুশালী সাহেব যে তাইনোর বাড়িটা তুকাই দাও যদি দেখাই দিতে বাড়িটা কোনবাই দিই আমার বড় উপকার হইল ও কাট্টু চলি বেচারির বাড়ি যাইতা কিতা বিষয় কিতা বিচার নিতে তাইন আপনি তাইনে বিচার নিলে আপনি বিচারে জিতে যাবা আমরা এই আত্রাপর মাঝে তাইন লেগে দানা বিচারি জি না আমি তান্ডে বিচারও নিতাম না তবে তার লগে আমার দরকার আছে তার বাড়িটা আপনি চিনুন চিনি নি মানে তাইনের বাড়িত কতটা গাছ আছে কি জাত আছে সবটা আমি জানি তাইন আমার বড় মায়া করে ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার ভাই আমার বড় ভালো হয়েছে আপনি তাইনোর বাড়িটা আমার একটু দেখাই দেব বড় উপকার হইল ও তে আপনি ওলা সোজা যাইবা গিয়া বামি দাম আইবা বামি দাম আইয়া আবার সোজা যাইবা গেলেও তাইনে বাড়ি পাইবা সোজা গিয়া বামে পরে আবার সোজা জি আচ্ছা আপনার অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই চাচা বাড়াই
চলো বারোই যাই আমি তো ভুলিও গেছিলাম তোমার আতর যদি একটা ফানোর খিল্লি না খাই তো বিচারও রায় আমার পক্ষে আয় না আর রায় যদি না আয় তো কোনো সমস্যা আমার একটা রেপুটেশনের বিষয় আসলে আছে বিসমিল্লাহ করে এটা ফান বানাও জানিসলাম পয়লা দক্ষিণ ফেরার ওঠা না বিচার বেশি দরটা দিও মাথা ঘুরাইতে পারে আর একটু ঘুরাই না আর লাগতো না মোটামুটি ও গুছাবাই সাবাইয়েও বিচার থাইরোটা আজকে শেষ করলি চলো বা বিসমিল্লাহ আল্লাহর হাওলা জি চাচা চলো চাচা একটা প্রশ্ন আছে কিডা আপনি প্রত্যেক দিন বিচারও যাইবার সময় চাচির হাতর একটা ফান খাইয়া যায় ই ফানোর মাঝে কিতা এমন জাদু আছে ও ফান খাইয়া গিয়েও বিচারর রায় লইয়া গিয়ে চাচা আমি একটা ফান খাইতাম খাইলে কিতা আমি রায় লইয়া আইতে পারবো বিচারর তোমারে আমি কতদিন কইছি যে বুদ্ধিদীপ্ত জ্ঞান পাপি হইও না এই জিনিসটা তুমি শুনরায় না বিচারের লগে ফানোর কোনো মনে করলাম কোনো সামঞ্জস্য না এগুলো এটা একটা মানসিক অভ্যস্ততার বিষয় কারণ তোমার চাষি যাওয়া বার্তা কি আমি সব সময় তার হাতের ফান খাই এবং প্রতিদিন ফান খাই আবার ইউ মনে করলো আমি আমার বিচার আচারও যাই সাল্লিশে করি ওই সব একটা অভ্যস্ততা আর করছি না বিচারও তুমি রায় ভাই তৈলে প্রথম অবস্থায় তোমার সৎ থাকতে হইব ন্যায় থাকতে হইব এবং যারার বিচারও তুমি যাইবা যে বালাইলে ঘটনা বিশ্লেষণ হয়ে বুঝতে হইব চুলচেরা বিশ্লেষণ করতে হইব তখন এই পয়েন্ট লইয়া কিছু কিছু প্রিন পয়েন্ট আছে এগুলো লইয়া তুমি আলাপ আলোচনা করতে হবে এবং ন্যায়ের পক্ষে আর যতদিন থাকি তুমি আমার লোক বিচার আকারও যাই দেয় সাল্লিশও যাই দেয় অত পক্ষে এই জ্ঞানটা তোমার ওয়ার কথা কিতা হবে না তুমি খালি ঘুমাও খালি দিন কিতার লাগি আল্লাহ দিছ কর্মকর্তা রাইট খালি দিছ ঘুমাইতে তুমি যদি রাত্রে অঘুমা করো রাইতে চুরি উড়ি করো তাইলে খালি ওই বই ঘুমাও ওখানে চলো বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় যে আমার আব্বার নাম বদিউজ্জামান আপনার বাল্যকালের বন্ধু ও আচ্ছা আচ্ছা বদিউজ্জামান ভালো আছো রে বাবা তুমি জি জি তোমার তো দেখছি না ছোট কালো দেখছি শরীর ভালো আছে জি। তোমার আব্বা শরীর ভালো আছে জি একটা দিকে আমার কেন যে আব্বাই পাঠাইছিল আমার আর সিটিটা আপনার প্রিয় কাট্টুশালী পত্রের শুরুতেই আমার শুভেচ্ছা নিও দীর্ঘদিন তোমার সহিত আমার কোনো সাক্ষাৎ নাই আশা করি তোমার শরীর স্বাস্থ্য ভালোই আছে আমার একমাত্র ছেলে গুলজার আহমদ তাকে তোমার কাছে পাঠালাম তার ইচ্ছা সে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবে মানে রাজনীতির সাথে যুক্ত হবে তাই আমি বলেছি বাস্তবিক এবং সামাজিক জ্ঞান প্রদান করিতে সাহায্য এবং সহযোগিতা করিবে বন্ধু হিসাবে এই আবদারটুকু আমার রক্ষা করবে সামাজিক এবং বাস্তবিক জ্ঞান এই দুইটা বিষয়ে ফাইতে হইলে তোমার সমাজের লোকে মিশতে হইব বাস্তবতার লোকে মিশতে হইব ঠিক আছে এই মুহূর্তে আসলে সময় কম আমার হাতে 2-4টা বিচার আছে সাল্লিশও দেওয়া লাগবে তুমি আপাতত বাবা আমার লোকে চলো সারাদিন আজকে আমার লোকে বিয়ে করো এর পরবর্তীতে তোমার লোকে আমার আলাপ আলোচনা হইব এরাই আমি চলো এবারে মাছ ধরার বিচার কোটা 11 দক্ষিণ ধরার বিচার তারাও তো 11টার সময় টাইম দিয়েছে তাহলে তো বেড়া লেগে জি চাচা এক টাইমে 2 বিচার আপনি কোনানো যাইবা আগে আর কোনানো বাদে যাইবা কাজ করো ঠিক আছে মাছ ধরার বিচারও তুমি যাও চাচা আমার কেউ মানবো নি আর আমি তো আপনার লাখানি লাগিয়ে আন খাটাইয়া বিচারও মারতাম পারতাম না ই চাচা সাপ্তিক তাহলে বিচারে গিয়ে উপস্থিত হইবা এবং কইবা কাট্টশালী চাচা সশরীরে আইতে পারছেন না কিন্তু তার আতর ছাড়তে দিছে এখন বাদ বাকি যারা বিচারি হল তার পাই কেন উপস্থিত তারা এটা কইবা বুঝিয়া পার যে তুই কেন কাট্টশালী চাচার ছাড়তে উপস্থিত জি চাচা এখানে আমি করতাম না ঠিক আছে পবন তুমিও আমার লোকে পাতিজা তুমি আমার লোকে
কেন আমরা মাছ শুরু করি না কিটা ওকে হোসেন ঘটনা না কিটা ঘটনা আর কিতা আমি 3 দিন লাগে আমার ফুরির বাড়িতে দেখতাম 3 দিন বাদে আইয়া দেখি আমার মুরগর ঘর থাকি সকল মুরগ নাই 2টা মুরগি আমি জুমকাত বইয়া থইয়া গেছিলাম 22টা ডিম দিয়া আমার অগুনটাও নাই সারাজি তাইনের মুরুখ খেয়ে নিছে আমি জানতাম না মাঝখানে দি তাইনে আমারে সন্দেহ করে সন্দেহ করার তো কারণ আছে আমি বাড়িতে নাই তুই আমার বাড়ি মুখ আইয়া চক্কর মারাস খানে ওগো সুন্দর তিন সাইড মারা যাইও না এ যে তোমার বাড়িতে ইয়া চক্কর মারছে এই জিনিসটা তুমি দেখলা গিলা তুমি তো আসলা তোমার ফুরির বাড়ি আমি না দেখলো আমার টাইম প্রমাণ আছে কিতা প্রমাণ আছে এই তুই তো দেখছ তুই কষ্ট খানে ও হে দেখছে কিতা দেখছো রে তুমি আমি দেখছি তাই না যাওয়ালা ইয়া বাইদি চক্কর মারা আমরা অন্য খেলাত আসলাম চক্কর মারলাম করে কি তাই মুরুখ নিলাম কিনি আমার গরু আড়াইতে ও গরু তুকাইছে অমনি চুপ থাক বেটা তুই আমার মুরগ নিছ তোর নামে আলো রিপোর্ট আছে আমার টাইম ওগো ইলা মাত পাতিও না কেন যেহেতু 40 বইছি আমরা দেখো খেয়ে মুরুগ নিছে খেয়ে নিছে মানুষে মুরুগ নিল না হিয়ালে নিল এখনো যেহেতু বিচারের কোনো সিদ্ধান্ত হইছে না সেহেতু তুমি এখন মানুষের এইভাবে সুর হইতে পারো না বড়া মজলিস এটা অন্যায় এখন আমার কথা হলো তোমার জিনিস কুয়া গেছে তোমার দুঃখ লাগবো কষ্ট লাগবো এটা আমি বুঝলাম ফুরির বাড়ি তুই গেছো জিনিস দিলা আইয়া দশ জিনিস এলাকা এর লাগি তো আমরা বুয়া গেছো 40 ব্যবস্থা করছি এখন ঘটনা হইল তুমি আমরা যখন আগে ফয়লা হো যে তোমার মুরুগ কটা আছে মোট 12টা আছে মুরগা কটা আর মুরগি কটা মুরগা আছিল 2টা বাকিগুন মুরগি আছে আর 22 44টা ডিম আছে আমার ওগুন কুয়া গেছে ফবন জি বর্তমানে বাজার মূল্য তো মুরগোর দাম বেশি না গিরাব না জি জি ঠিক আছে গিরাব হোক আর নাও কিটা বড় বিষয় একটা মানুষের ফালা জিনিস নাই হয়েছে আর আমরা যেহেতু ডাকাইছো এটা সুন্দর সমাধান হয়েছে তবে তোমারও গাফিলতি আছে গোড় মারিয়া গেলে তালা এই মুরগোর গোড় তালা মারিয়া গেলে না কেন আর তালা যদি মারলায় একবার এই দেখছো না হুক এটা একবার লাগিয়ে ছুটি দিব আমি তো পর্যালোচনা করিয়া দেখলাম যাই হোক এখন কত হইল তোমার যে মুরুগ নাই হয়েছে তুমি কি দেখুন ফিরত পাইলে খুশি নি তুমি ওই খুশি ফিরত চাও নি তুমি ওই আমি ফিরত চাই বানাইলে বুঝিয়া কো ওই আমি বুঝিও কইতাম আমি কিন্তু তোমার এখন ফিরত আনিয়া দিলেই ওই আমি ফিরত চাই আমার ওগুন আনিয়া দো বানাইলে চিন্তা করি কো ওই আমার মুরগটি আপনি বাকরে দিল ঠিক আছে আমি বাকরে দিব যেহেতু আমরা কৃষি প্রধান দেশ আমরা কৃষিকে করি আশ মুরুগ ফালি এইভাবে আমরা গ্রাম যারা বসবাস করি আমরা জীবন এইভাবে পরিচালনা করি ওখন এই এলাকাত বসবাসরত এখন মহিলা 12টা মুরুগ নাই গেছে আমরা বুয়াইছো আমরা উচিত হইল গিয়ে আরিয়া আমরা যথাসাধ্য চেষ্টা করতাম ধান এই পুয়ানি মালগুলা উদ্ধার করার লাগে ঘর বউ চাই নিচে বউ ওরা তুমরা বউ এখন ঘটনা হইল চুরি এটা খুবই জঘন্য জিনিস তবে আর একটা বিষয় আছে একটা প্রবাদ আছে অপরাধ তুমি যতই সচেতন হইয়া করো না কেন কোনো না কোনো ক্লু কিন্তু থাকি দিবে এই ক্লুটা কিন্তু এই চুরে রাখি দিছে আর এই রাখার ভিত্তিতে এত বড় বোকা হে মুরগ দিয়া চুরি করছে মুরগর হয়ে তার মাথা দেখো না লাগাই রয়েছে বাতিজা কিতা বিষয় সব জায়গা কোনো থাকলো তুমি কুড়ি দিতে চাইলে খাম তুমি বাড়াইছো বেটি মুরগ নিয়ে কিনা করছো পুরান বাড়িতে রাখি দিছি পুরান বাড়িতে রাখি দিছো খার জিনিস রাখলে এই করে খারাই চাপ আমার খারাই মারো এই মুহূর্তে যাইবে ভাইয়া না এই মুহূর্তে যাইবে গিয়া মুরুগন আমি ওর বন থাকতে লইয়া মুরুগন রাখিয়া তার মাঝে তোর বিচার হইব সূর্য পুয়া বিয়াদব কুলা বাতিজা বেজার হইয়া কারণ যেগুলো একটা বিচারের প্রক্রিয়া আউ কিন্তু মানুষ না একটা ম্যাজিক কত কঠিন একটা বিষয়টা সহজভাবে সমাধান করে লিছেন আমি তার লগে তা কাঠটোশালি পয়সা ভাই আইলে আমরা শুরু করলে মনে ও ঠিক আছে তাই না এটা তো আবার হইতো না যেহেতু তাই না বিচারি তাই না ইতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উপস্থিত আজিরানি মজলিস আপনারা সকলের অবগতির লাগি জানাইরা
আমার চাচাজি জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেব আজকুর ই বিচারও সশরীরে তাই উপস্থিত থাকতে পারতা না, কারণ হইল গিয়া তানোর একই টাইমে আরও একটা জঘন্য ঘটনার বিচার হয়ে গেছে। ওটার লাগি তাই নিকান উপস্থিত থাকতে পারা না দেখিয়া আমারে আর থান আতর ছাত্রী দিয়া ফাটাইছে। উপস্থিত বিচারিগুন আপনারা যেবা যারা এখানে উপস্থিত আসেন, আপনারা সকলে মিলিয়া ই ঘটনার একটা সুন্দর সমাধান দিতা। ই কিতা কবা, তাই না আইলে তো হইতো না। ই বিচারটা বেশ কয়েকদিন ধরে জুলি রইছে। ও তো আইজু মাটির বড় আনিলিটা আর জুলাইয়া রাখা যাইত না। জইছে গাড়ি ইনো বাদী বিবাদী দুই পক্ষ উপস্থিত আসেন তো। তো আসুন তারা, আর সাক্ষী সাক্ষী একজন কম আসুন, তাই না মৌদাত গেছই, আমারে কইয়া গেছই, বরঞ্চ তাই সাক্ষী আমার কাছে দিয়েও গেছই। জি না একটু হইব কি আপনার কাছে একলা সাক্ষী দিয়া গেলে কি লইব, উপস্থিত সবর সামনে একটা ফরমানি লাগবে। যাই হোক, যেহেতু মরার বিষয় ওটার লাগি তান্ডে ছাড় দেওয়া গেল। যাই হোক, ওখান খুব বাদ্যে পয়লা ঘটনা কওয়া শুরু করো। আর ওখান কথা যে মাত্রা চাইবা আগে হাত তুলা দিবা, এর বাদে সভাপতির অনুমতিক্রমে আপনারা বয়ান দিতে পারবা বা মারতে পারবা, কিন্তু হাতারে হাতারে মাঠ চলতো না। ওখানকু সর্বপ্রথম আমরা যে কাজটা হইল আজকের এই বৈঠকর একজন সভাপতি আমরা নির্ধারণ করিয়া এর বাদে আলোচনা শুরু করি। কাট্টুশালী চাচা যখন আইসুন না শুক্রালি পাইসা বানাইলো কা সভাপতি। জি ওটাও ভালো হইব। বিয়া আখলোর বাইশে করি এ বেটা কাট্টুশালী চাচার ছাত্রী দিয়া যেগুলা ফাটাইছো তার তাই নিনো আইলা না কিলা তে আমরা এখন ছাত্রীরে কিতা সভাপতি দিলাইতাম নি। দিলে দিতে পারবা, অসুবিধা নেই। তার বাদেও শুক্রালি পাইসা সভাপতি দিলেও আপনারা সবে কিতা কইন। জি ঠিক আছে। তার এক কাম করো, ওবা বাদী পক্ষে জবানবন্দি শুরু করো। তো শুরু করো বা। বদরুল, তুমি যেহেতু আজকের এই আয়োজক, কেদার লাগে আয়োজন করলে আমরা সবাই ডাকাইলে বিষয়টা হোক। আমার বইনের ইজ্জত শেষ, এখন আপনারা আমার কথা দেখা দেখবা। আমি টানা বলিও গেছি না, খালি আপনার উপরে ভরসা করিয়া। আমি কেন কল্পনাও করতাম পারলাম না এই ধরনের একটা জঘন্য ঘটনা আমরা এলাকার ঘটবো। এই পরে পুলিশও দেয়। আসলে এটা জঘন্য একটা অপরাধ, দর্শন। এটা সমাজে আইনে রাষ্ট্র সেও গ্রহণ করতে, এটা জঘন্য। আজকে যদি দর্শনকারীরাও শাস্তি দেওয়া না হয় তাইলে ক্রমান্বয়ে আমরা এলাকার দর্শনকারী আরো বাড়বো। চাচা আপনি ঠিকও কইছ, এটা যদি শুরুতে শেষ না করো হয় সেটা চলতে থাকবো ধারাবাহিকভাবে, এটা শেষ করতে হইব। আমরা একটা পক্ষর বক্তব্য শুনছি এবং ঘটনা এটা আমরা মোটামুটি সবেও জানছি। উনাউসি আস্তে এলাকা ছড়াই গেছে, বিষয়টা শুনতেও বিশ্রী লাগে। কিন্তু আমার এই জায়গায় কিছু প্রশ্ন আছে। যেমন প্রশ্নটা হইল যে দর্শনটা সংগঠিত হয়েছে এখানে শুধুমাত্র একজন মানুষ আছে, তো একজন মানুষে এই আঠিবান্ধা বাড়ির আশেপাশে এত বড় একটা জঘন্য খাম ঘটাইল, অথচ আশেপাশের কেউ হইতে পারে না। এই বিষয়টা আমার মাথার মাঝে কিতার লাগি একটা সন্দেহের বীজ রূপণ হয়ে গেছে। এর লাগি আমি মেয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতাম, তার বাদে সিদ্ধান্ত যাই। যদি অপরাধ এই ছেলে করিয়া থাকে তাহলে তো বিচার হইব, কিন্তু তার আগে আমরা বিশ্লেষণ করতে হইব যে আসলে অপরাধী কি না। ওগো ভাই হোসেন, তুমি দেখো তোমার লগে যে ঘটনাটা ঘটছে এটা আসলে আমরা লজ্জিত দুঃখিত এই বিষয়ের লাগে। আমরা চাই একটা সুন্দর সমাধান হোক। তো তোমাদের এই বাড়ির গড় কত খান? 7-8 খান আছে। তো যখন এই এত বড় একটা ঘটনা ঘটলো তো এই করেন তো কিনা মানুষ আসলানি না, তারা সব বাড়ির বাড়া আসলা? সব আসলা? তাহলে সব যদি থাকো তাহলে অত বড় একটা ঘটনা ঘটলো আশপাশের কেউ হইতে পারে না। ঘটনা তো আর উঠানো করছে না, বড় করছে, মানুষ কিলা বলবো। ও আচ্ছা, বড় সুই সুতা আছে? জি আছে। যাও সামনে যাও, যাও। ও সুইর করে দিয়ে সুদা হাতে হারাও সামনে। আশ্চর্য কাট্টুশালী ভাই, যে ঘটনা ঘটছে ও ঘটনার আমরা সমাধান করতাম, বিচার করতাম, সুই সুতার আনাইছেন পিতা লাগি।
আছে সুই সুতার লগে এই ঘটনার সামঞ্জস্য আছে বিদায় গিয়ে আমি সুই সুতা নাইছি হারাও আপনারা সবে লক্ষ্য করুকা কিভাবে সুতাটা সুই মুখায় ঢুকিয়ে এটা জিনিসটা দেখো বুঝলাম না বিষয় কাঠচলিয়ে সুইসুটা দিয়া কোন গেম খেলার আইটুকু তো আমি আর যেতাম বিচারো তার কাছে কিতা গো ফার রায় না গা খাই দিছি গা খাইয়া মাইকো শব্দ কর রায় আপনারা তার সবে তার মাইকো শব্দ শুনছেন নি জিও জিও ওটা গেছে তো বিচারি সাহেব আপনি শুনছেন জিও একটা সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে তাই গা খাইয়া মাইকো শব্দ করছে আমরা সবে বুঝছি কিন্তু একটা ছেলে তার লোক এত বড় একটা অন্যায় করে একটা উফ শব্দ আইল না যদি একটা উফ শব্দ আইতো তাইলে অন্তত পক্ষে এই ঘটনা ঘটতো না এতে করে বোঝা যায় যে এই ঘটনাটা টোটালটা বানোয়াট বানোয়াট আর একটা ছেলের ইজ্জত বহরণ করো আর একটা ছেলের উপরে বদনাম করো কারণ বর্তমান সমাজে এই ধরনের ঘটনা সকল ঘটে নানানভাবে মানুষের নানান ধরনের ফান্দ ফালাইতে তো বিদায় গিয়ে আমার মনের 8টা ঘর এই বাড়ির মাঝে 8টা ঘরের একটা মানুষে জানে না যে অত বড় একটা ঘটনা করছে কেউ কইতে পারে না এই ঘটনার সময় একটা উফ শব্দ হইলো না একটা বাচ্চা গো বইয়া চিল্লা হইলো না অত বড় একটা ঘটনা ঘটে গেল এলাকা আমার কাছে লাগে এটা একটা মিথ্যা বদরুল তুমি এটা মিথ্যা ঘটনা সাজাইছো তোমার পয়েন্টে দিয়া ছি লজ্জা করা উচিত তোমার লজ্জা করা উচিত এলাকার গণ্য মানুষরে তুমি এইভাবে ডাকাইয়া আইনিয়া নিজের পয়েন্টে দিয়ে শেষ পর্যন্ত হিংসার প্রতিহিংসার শিকার বানাই দেয় একটা ছেলে রে জি না স্যার এলা কোনো ঘটনা না আমার বোনের লোকে অন্যায় করা হয়েছে চুপ থাকো আর মাতিও না আর মাতিও না এত বড় একটা ঘটনা তুমি তার সংগঠিত করছো পরিবার লইয়া তাও নিজের পয়েন্টে লইয়া মানুষ জঘন্য হয় খারাপ পথে যায় কিন্তু হে চায় যে হে খারাপ হয়েছে অন্তত পক্ষে তার পরিবারটা সুরক্ষিত থাকো কিন্তু না তুমি তো দেখলাম পারিবারিকভাবে এই খারাপ ঘটনাগুলো ঘটে এলো এইটা পয়সা আপনার কাছে বিষয়টা কিলা লাগে এত বড় একটা ঘটনা ঘটলো 8টা ঘর এই বাড়ির মাঝে হ্যাঁ এটা উপ শব্দ কেউ হইতে পারে না কেউ জানে না না আপনি যে যুক্তি খাড়া করাইছো যুক্তিটা তো ঠিক আছে তাইলে যুক্তি যদি ঠিক থাকে তাহলে আমার ঘটনাটা আমি যে কথাগুলো করে মোটেও বিশ্বাস করতে হইব এটা টোটালি এটা বাংলার ঘটনা এটা প্রতিহিংসার শিকার এই ছেলেটা প্রতিহিংসার শিকার আর আজকে মানুষ আজকালকার জমানার মানুষ হিংসা পরায়ণ হইয়া কিতা না করতে পারে তার বাস্তব উদাহরণ দেখুক একটা মেয়ে নিজের ইজ্জতরে নিলামও তুলি লেগেছে অথচ তার বাদে প্রতিশোধ লইত ছি ছি তুমি একটা মেয়ে তুমি একটা নারীরে আমরা এই সমাজে সম্মান দিতাম মার জাত তুমি অথচ তুমি কি একটা জিনিস করলে লজ্জা লাগে বিচার ওখানেও সমাধান ভবিষ্যতে বদরুল এই ধরনের খাবার করিও না আসলে তো বিচারা মারাত্মক জ্ঞান কিলা মেজিকল লাখান একটা পয়েন্ট খাড়া করাইলা আমি যদি আরো আগ থাকি তানোর লগে থাকতাম পারতাম তো অনেক কিছু শিখতাম পারলাম না ঠিক আছে তাইলে আর আজকের এই সাল্লিশ ওখানেও সমাপ্ত সমাধান হইল ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে আমরা এলাকার না ঘটে ঘটইলুকারে বিষয় আই চাচাজি আপনি কিতা করলা চাচাজি আমি আর কিতা করতাম রে বাবা যুক্তির কাছে পরাস্ত আমি ফয়লেও কইছিলাম ভাই স্যার অন্য কোনো প্ল্যান করতে হবে চাচাজি আপনি যাও কি বুঝছো নি রে বাবা তিজা সত্য হইল আয়নার মতো আর মিথ্যা হইল মরিচিকার মতো আর বলা তাই দিবা একটা বাদে আটটা খালি মাই লাগেও আছে ও একটা সরিয়ে দিয়ে আইবা আপনি মাই শেষ করছেন খার মাই ও তবে বাসামি আর গুলাম হোসেনে ওর যে তার গরুর বেজাল আছিল ওটা চাচাজির একই টাইমে বিচার করে গেছে দুইটা টাইম গেছেন কি ওখানে আর আমার অন্য ফাটাইলা উচ্চত আমি এটা মোটামুটি শেষ করে দিয়েছি আমি তবে বিচারের কলা কৌশল এখন অকলতেও মোটামুটি এখন ওই কিলিছি উচ্চত ছোটোখাটো মাই বেজাল যেটা আছে এটা আমিও শেষ করতাম পারি
আচ্ছা যাই হোক তোমরা বাড়ি মায়ের কিতা লইয়া খেয়ে মায়ের করলা বাইরে বা মায়ের তো আমার গরু আমি যেতাম আসলাম কাটু আসার গেছে আমার জানে আর আগে জন না কিতাবে তোর হাত নগর বাইর লই কিতা ইবার লাগি গেছি কেনে যে তোমরার বাপে বুঝছত নিজে নে অনুষ্ঠান বিয়া করিয়া তোমরা লাগি এখন বেজাল তৈয়া বিচারা আগলস মরি গেল ওখান তোমরা বাস্তায় কিলা ইখান তা বিচার একবার তার ভাবলো নি না চিন্তা করলো জন্মদাতা বাপ ওতালাই কোনটা কইতে পারতাম না সন্তান হইয়া ওই দিয়েছিলাম চাচারে কইয়া ওখানটা শেষ করে ধরবা আর এখানে খাওয়া যেত না আলগাওয়া লাগবে এই বেটাই তুই তো দেখা যায় বাড়িত মাইর করিয়া তোর মাথায় কাম করেন না নাইনি আমার চাচাজি হইলা ই আত্রাবর মাঝে হলা বড় বিচারি এক প্রকার কুতুব হইতে পারস বুঝছি ইটা বিচারি হলরে তুই নিয়া হলা বড় ফিল্ড ছাড়তে বুঝছি তোর ইটা ছটাকি আটানি বিচার নিয়া আমার চাচারে ভালাইতে কিতার লাগে আর চাচা ইটা বিচারও যাইবে আনি বুঝছি তুই এক কাম কর তুই যেটা বেজাল করছ তোর বাড়ির লোকে বুঝছি তুই ও আটি বান্ধা বাড়ির মই মুরব্বীরে লইয়া নানি তুই শেষ করাই লাইস আমার চাচারে নিয়া ইটা ছোটো আটো বিচারও বড়াইস না না রে ভাই তুমি তোরা সাহায্য করো চাচারে যে লাগান মিলাই দো তুমি কইলে না করতা নাই শোনা পাইনু আচ্ছা ঠিক আছে দেখি চাচাজির লোকে মাতিয়া আমি নি রাজি করাইতাম পারি তুই এক কাম করিস তুই আঞ্জা বাদে মারিবাই আইস আর আইবার সময় না নিও মিষ্টি মিঠাই লইয়া আইস চাচাই যে নানি মিষ্টি মিঠাই খুব ভালো পাই মিষ্টি মিঠাই খাবাইয়া দেখি চাচাজিরে নি রাজি করাইতাম পারি বুঝছো তুই আইস ঠিক আছে ভাই আমি যাই তোমার ধন্যবাদ ওইসে আর খান দইছ না আইও আইস মুরুগুলো আমার খুললে আইও আমার চাচার কাছে তাইলো তা বিচারও যাইনি ভাতিজা কিলা লাগলো আজকে সারাদিন আপনার লোকে হাঁটিয়া আমি চাচা মুখ তো চাচা বঞ্জারু বিচারের রায় মোটামুটি সব ইকো ফালা এতো বিচার ভাই ইনফরে এই খবর তুই হিটার সুইচ ইকো বন্ধ করে গেলে না আমরা যে অত টাকা হিটার ইকো জ্বললো ইকো খেয়ে দিব বড়িয়া চাচি আমি ভুলে গেছিলাম আমার ভুল হয়ে গেছে ভুল ভুল করলে এগুলো মাসুল দিতই এই হিটারটা কত টাকায় খরিদ করেছি জানো 16,000 টাকা 16,000 টাকার হিটার তুমি নষ্ট করাইছো মে তুমি ভুল করতে এখানে 16,000 টাকা তুমি বরিয়ে দিবা চাচা আমি তো 16 টাকার বেটা নাই এই 16,000 টাকা কিলা বইরা দিম আমার ভুল হয়ে গেছে চাচা চাচা আমার মাফ করে দিলাম চাচা আমি আর জীবনেই ভুল করতাম না চাচা কি তুইছে চাচা কি তৈছে করে ভাইবা বিচারও কি তৈছো আগে হোক বিচার ঠিক মতো হইছে রায় আমরা পক্ষে লই আইছি অনুপ্রাণার সাথে আমি খুশি আমি মুগ্ধ তুমি যে আমার দেখানো পথে আটকায় পবন তোমার বুড়োর কারণে 16,000 টাকার ওয়াটার হিটার নষ্ট তুমি যদি সুইচটা অফ করে দিতে তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না এখন যেহেতু তোমার ভুল এটা তোমার দায়িত্ব তুমি দায়িত্ব পালন করছো না গাফিলতি করছো এগুলো মাসুল দিতেই 16,000 টাকা আগামী কাল সকাল 10টার ভিতরে তুমি তোমার শাস্তিটা তো আনতে দিবা অটলে তোমার শাস্তি চাচা আমি তো কইলাম আমি 16 টাকার বেটাও নাই এই 16,000 টাকা কিলা বইরা দিম কিলা দিবাই কেন আমি জানি না তুই তো এটা বেয়াদব তোর অত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস আমার কাছে আমার ফিন্দো স্যার তুই আমার মুখে তর্ক করস জেনিসলাম জুতা খুলিয়ে তারে বাড়ি দে জুতা খুলিয়ে বাড়ি দে খাওয়ার ব্যবস্থা করছো বাতি যা চলো ভিতরে গিয়া খাওয়া দাওয়া করিয়া তার বাদে তোমার লগে বাস জি না চাচা ভিতরে যাওয়াটা কি আমার বাড়ি যাওয়াটা ভালো হয়েছে ও কি দেখো বাতি তোমার আব্বই লাগে আমার বাল্যকালের বন্ধু টাইম তোমার এইখানে আমার কাছে পাঠাইছো তুমি এখন বাড়ি দিবে কিলা জি আমার আব্বা আপনার কাছে ফাটাইছেন আমি জ্ঞান অর্জন করতাম আপনি হইলে গিয়া সালিশ ব্যক্তিত্ব বিচারী মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু শিখতাম পারব সারাদিন আমি আপনার লগে থাকিয়া বিচারের মাত কথা শুনিয়া আমি মুগ্ধ কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি আমার ধারণাটা ফাল্টি গেছে আমার প্রতি ধারণা ফাল্টার কারণটা কি বাতি যা বাংলাদেশ একটা গ্রাম প্রধান দেশ আর এই গ্রামের মানুষের সহজ সরল জীবনে নানাবিধ সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলোর সমাধান হয় গ্রাম্য সালিশ বা সালিশ ব্যক্তির মাধ্যমে আর এই সালিশ ব্যক্তিরা অবশ্যই ন্যায়পরায়ণ হইতে হয় আপনি সারাদিন অন্যের বিচার করিয়াই ন্যায়পরায়ণভাবে অথচ যখন আপনার নিজের উপরে পড়লো তখনই আপনি অন্যায় করলেন একটা মানুষের ছোট্ট একটা ভুলর লাগি আপনি এইভাবে মারলা চাচাজি কেউর বিচার করার আগে অবশ্যই ভাবা উচিত আমিও তো বিচারাধীন প্রাকৃতিক কুলে আশ্রিত মানুষ ছোট ছোট ভুল আর অন্যায়ের কারণে শান্তিতে থাকতে পারে না আমার কাছে মনে হয় প্রত্যেক বিচারিগণ যদি খেলাফাইয়ের রাশিদিনের জীবনী অনুসরণ করতাম তাহলে অন্যায় দুমার মতো আকাশে উড়িয়া যেত আর ন্যায়টা ফুলের মতো সুবাস ছড়াইত চাচা
অন্যর বিচার করার আগে নিজের বিচার আগে করবে তাহলে অন্যায় এবং ন্যায় এর তফাৎটা বুঝতে পারবো আইসা